এই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। এই তাকওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। তা আমাদের মধ্যে সব সময় খেয়াল, যেই কথা বলতেছিলাম, আমরা উস্তাদরা পড়াই কিন্তু কি করি না, জোরে বলেন, হাদিসের মধ্যে পড়াই, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে ইবাদত করো গোয়াকে যেন তোমরা আল্লাহকে দেখতেছো, আর সেই হালাত পয়দানার মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। মুশাহাদা, মুরাকাবা, এই দুইয়ের বাইরে ইবাদত নাই। অথচ নামাজের মধ্যে মুশাহাদা আছে না, কি আছে? অথচ এইমাত্র হাদিসে পড়াইছি কিন্তু আমি একদিনও খেয়াল করি নাই আমার নামাজের মধ্যে এই দুই হালাতের এক হালাত হয় কি হয় না, একদিনও চিন্তা করি না, একদিনও না। আমাদের সমস্যা এখানে। এই চরমরার ময়দানটা কি? এই চরমরার জিকির আজকাল কি, খেয়ালটা কি? এই যে জিকিরের মধ্যে বারবার খেয়াল বাতানো হয়, এই খেয়াল, এই খেয়াল, এই খেয়াল, এর কারণটা কি? অর্থাৎ এই খেয়াল তোমাকে কেন বাতানো হয়? অর্থাৎ সব সময় যেন তোমার কলব কোন দিকে ঝুঁকা থাকে? আল্লাহর দিকে। অথচ আমাদের কলব আল্লাহর দিকে ঝুঁকা থাকে না। এই আমাদের কলব আল্লাহর দিকে ঝুঁকা না থাকার কারণে সমস্ত সমস্যার মূল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহ ওয়াসমাউ ওয়া আতিউ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং শোনো, ইতাআত করো। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমি যে চারটা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করেছেন, ওয়াত্তাকুল্লাহ। এরপরে